হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আর এই ডিসেম্বরের শেষ, নতুন বছর আসছে। শুরুতেই আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনাদের আগামী বছর ভীষণ ভালো কাটবে এই আশা করছি। আজকের ব্লগটা বানানোর একটাই কারণ যে একটু অন্যরকম আজকের ব্লগটা। আমরা এসেছি পিকনিক করতে। তো পিকনিক করতে এসেছি জঙ্গলের মধ্যে, যেহেতু সারাদিন বাচ্চা দুটো থাকবে তার জন্য একটা টেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। আর বাকিটা তো চলছেই, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রান্নার সাজ সরঞ্জাম যা যা দরকার মোটামুটি বেসিক। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন, এরপরে সারাদিন আপনাদের সাথে ছোট ছোট করে যতটুকু সম্ভব হয় ক্লিপ শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক সারাদিনে কী হয়। আমরা আজকে পিকনিক করতে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্যেরই একটা অংশ। অংশ বলতে নদীর ওপারটা বিভূতিভূষণ অভয়ারণ্য, এপারটাকে বলা হয় নীলকুঠি। কারণ ওদিকে যেহেতু ডিয়ার পার্ক রয়েছে এবং ডেন্স ফরেস্ট রয়েছে, ওখানে রান্না বা পিকনিক অ্যালাউ নয়। আছে এক সাইডটা অ্যালাউড, কিন্তু সেদিকটা প্রচুর ক্রাউড, ওর জন্য আমরা যাইনি। তো তাই আমরা আছি এবার নীলকুঠিতে। এটা হচ্ছে নীলকর সাহেবদের সেই পুরনো বাংলো বা কুঠি, যেখানে বাঙালিদের উপর তখনকার নীল চাষিদের উপর যে অত্যাচার করা হতো, তো সেই ঘর এটা অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এবং এখানে আসলে অনেক রকম গল্প শোনা যায় সেই সময়কার। আজকে আমি রান্না করব এই পোর্টেবল যে গ্যাস ওভেন সেটাতে। এটা আমার নতুন কেনা এবং আজকেই প্রথম আমি এটা রান্না করব। তো রান্না করার পর দেখি কতটা কমফোর্টেবল হয়, কতক্ষণ জলে একটা গ্যাস সিলিন্ডার, সব ব্যাপারেই আজকে আইডিয়া পেয়ে যাব। তো এই ওভেনটাই আজকে রান্না করব। আর তার সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি চেষ্টা করেছি সমস্ত কাচের এবং সেরামিকের বাসন একটু কম ব্যবহার করা। যা আছে ম্যাক্সিমাম সব কাস্ট আয়রন এবং বাঁশ, বেত, কাঠ, এগুলোর বাসনই আমি আজকে বেশি এনেছি। আর এইরকম একটা জঙ্গলের পরিবেশে এই বাসনগুলো যেন খুব বেশি মানিয়ে গেছে। তো প্রথমেই আমি এসে গরম জল বসিয়ে স্প্যাগেটি সেদ্ধ করে নিচ্ছি। আর স্প্যাগেটিটা আমি রান্না করব বাড়ি থেকে বানিয়ে আনা একটা টমেটো সসের সঙ্গে। তো আমার যে মেইন চ্যানেলে ভিডিওটা পুরো আমি আপলোড করব, তো সে সময় এই সসের রেসিপিটাও আমি দিয়ে দেবো। কারণ কি, আমরা পিকনিকে আসি বা বাইরে আসি একটু এনজয় করার জন্য, তো এখানে এসে যত কম এফোর্ট দেওয়া যায় আর বেশি এনজয় করা যায় সেদিকটাই আমি মাথায় রেখেছি। তো জাস্ট স্প্যাগেটিটা বয়েল করে নিয়ে আমি এই সসে টস করে নিয়েছি, একটু চিজ ছড়িয়ে দিয়েছি, একটু অরেগানো ছড়িয়ে দিয়েছি, ব্যাস আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও পরে আসবে। তো আমরাই প্রথমে চলে এসেছি, আমার মাও আসবে। তো আর আমার মেয়ের জন্য আর আমার জন্য আমি বানিয়ে নিলাম পোর্ক স্টেক, আর একটু জাস্ট লবণ গোলমরিচ এখানে ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি আমার পোর্ক। আমার মেয়ে ব্রেকফাস্ট করছে, ওর খুব ভালো লেগেছে যে একটু অন্যরকম অ্যাম্বিয়েন্স। আর এর পাশে দেখুন পেছনটাতেই বাচ্চাদের পার্কও রয়েছে, চিলড্রেন পার্ক। ওখানে ও বললো মা খেয়ে ওখানে চলে যাব ভাইকে নিয়ে। ওর ভাই অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো এবার আমার এই ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দুপুরে লাঞ্চে যেগুলো বানাবো তো সেগুলোই আমি রেডি করছিলাম। প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আসলে এত সুন্দর একটা পরিবেশে রান্না করতে পেরেও না এত আনন্দ লাগছিল। রান্না করার যে স্ট্রেস, আমার তো বরাবরই রান্না করতে ভীষণ ভালোই লাগে, কিন্তু খুব মজা লাগছিল। পেঁয়াজ কাটছিলাম, পাশ দিয়ে সমস্ত নৌকোগুলো যাচ্ছিল। অনেকেই আসে পিকনিক করতে, অনেকে বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসে, নৌকোয় বসে তারা খাওয়া দাওয়া করে, সারা দিনের জন্য নৌকো রিজার্ভ করে নেয়। তো এখানে আসলে আপনি সারা দিনটা খুব ভালো কাটতে পারে কাছাকাছির মধ্যে, ভীষণ সুন্দর। তো এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না আজকে মাটন, চিকেন, ফিশ যা আছে, প্রন, সমস্ত কিছুকে বাড়ি থেকে পুরো পরিষ্কার করে ধুয়ে আমি গ্লাস কন্টেনার যেগুলো হয় সেগুলোতে পুরো ভর্তি করে নিয়ে চলে এসেছি। এখানে যেহেতু জলের একটা ক্রাইসিস থাকেই, তো তার জন্য এখানে মশলা, ইভেন আমি আজকে আদা রসুনটাও বেটে নিয়ে এসেছি। কারণ এখানে এসে সময় অনেক বেশিক্ষণ লেগে যাবে ওই হামালদিস্তায় যদি করতে যাই, কারণ শিল নোড়া এগুলো তো টানাটানি করা খুব ঝামেলা। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আমি মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন ওপাশে কত সুন্দর নৌকো যাচ্ছে। এইরকম একটা পরিবেশে রান্না করতে পেরে মনে হচ্ছে পুরো স্ট্রেস যা ছিল সারা সপ্তাহ, সারা মাসের সমস্ত রিলিফ হয়ে গেল। এত দারুণ লাগছিল কি বলবো। আর এটা হচ্ছে আমার ফিশ ফিলে। এখানে ওই 1 কিলো 700 গ্রাম ওজনের একটা ভেটকি ছিল,
সেটা ফিলে বের করে নিয়ে আমি ফিলে করে নিয়েছি। তো এটা হচ্ছে এখানে ছোট একটা হামানদিস্তা নিয়ে এসেছি, তাতে আপনার যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু আদা একটু বেটে নিয়ে এটাকে জাস্ট ম্যারিনেট করে নিয়েছি। এটা দিয়ে আমি ভেটকি ফিশ ফ্রাই বানাবো। আর এবার আমি বানিয়ে নিচ্ছি আপনার মাটন যে কারি যেটা করব, সেটাকে আমি যেহেতু মাটনটা আগে ম্যারিনেট করা ছিল। আমার মা দেখুন পেছনে চলে এসছে, মা চলে এসছে ওখানে। তো এবার আমি মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে আগে মাটনটা বসিয়ে নেব। মাটনটা বসিয়ে নিয়ে তারপর আমি বাকি যে ফিশ ফ্রাইগুলো যেটা ম্যারিনেট করা আছে ওটাকে ব্রেড ক্রামে কোট করব। আর ওই প্রনগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। যে ছোটোখাটো কাজগুলো সেগুলো তখন করে নেব, কারণ মাটনটা হতে একটু সময় লাগবে। আমি এখন ভেটকি ফিশ ফ্রাইগুলো সমস্ত গড়ে নিলাম। মাটনটা দেখতেই আপনারা বুঝতে পারছেন যে মাটনটা কেমন হয়েছে। এই শীতের দুপুরে ধোয়া ওঠা মাটন আর তার সাথে গরম ভাত, জাস্ট কোনো কথা হবে না। ওই যে দেখুন সবাই কত সুন্দর মজা করছে। আমরাও যাব, লাঞ্চটা করেই বেরোবো নৌকোয় ঘুরতে। তো এই যে হচ্ছে আমার যে প্রনগুলো এবার আগে ভেজে নিচ্ছি। প্রন ভাজার পর প্রনের আজকে মালাইকারি করেছি, সেটাও করে নিলাম। আর এখানে আমি সমস্ত হয় না যে রান্না করে করে সমস্ত ওই যে ফ্রাইং প্যান বা স্কিলেট সেখানেই রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমার ভেটকি ফিশ ফ্রাইগুলো সমস্ত ভেজে নিচ্ছি, যেগুলো আগে গড়ে রেখেছিলাম, কারণ আমার মাটন আর চিংড়ি মালাইকারি হয়ে গেছে। তো এই ভেটকি ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা লাঞ্চ করে নেব। তো আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, এবার স্যালাড কেটে নিয়েই বসে পড়েছি খেতে। এই বেশ একটা অন্যরকম অ্যাম্বিয়েন্সে খেতে ভালোই লাগছিল। আর আমার মেয়ে যেহেতু মাছ মাংস ওই রকমও খায় না, ওর জন্য বাড়ি থেকে একটু ডাল করে আনা হয়েছিল। ও বললো ওই টেন্টের মধ্যে ওর খুব মজা লাগছে, ও ওখানে বসেই ডাল ভাত খাবে। আর এখন দেখছি সবাই আরও বেশি, যেহেতু সবাই মোটামুটি যারা যারা পিকনিক করছিল এই দুপুর টাইমে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারাও ঘুরতে বেরিয়ে গেছে। তো আমাদেরও খাওয়া শেষ হয়ে গেছে, আমরাও সবাই মিলে বেরিয়ে পড়েছি নৌকোতে। তো খুব ভালো লাগছিল, যে হয় না যে একটা মানে অন্যরকম একটা ফিলিং, যে একদিন যে ঘর থেকে বেরিয়ে এত সুন্দর লাগছিল। তো এটার কি বলবো, আমি একটু পোজ দিচ্ছিলাম, ছবি তুলছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ছবিগুলো অত ভালো আসেনি, কারণ সন্ধ্যের দিকে না তখন অন্ধকার নেমে এসছে, আর যে একটা লেন্স নিয়ে যাওয়া হয়েছিল ওটা ঠিকমতো কাজ করেনি। তো পরে দেখলাম যে ছবিগুলো অত ভালো হয়নি। যাই হোক, যেটাই হয়েছে একটু একটু করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে আমার মা, আমার মেয়ে আর আমি এই পাশটাতে। তো হঠাৎ করে মনে হলো একটু জলে পা ভেজাই, কিন্তু জলটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু ভালোও লাগছিল। মা বারণ করছিল যে না এই সমস্ত করিস না, ঠান্ডা লেগে যাবে। সেখান থেকে আমরা চলে আসলাম নীলকুঠিতে। এই নীলকুঠিতেও বেশ ভালো লাগছিল। বাবি ওদিক থেকে সমস্ত বোবোর সাথে খেলছিল, আমরা ভেতরটা একটু ঘুরে নিলাম, তারপর কিছু ছবি টবি তুললাম। ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা চলে আসলাম আমাদের টেন্টে। এখানে এসে বাবি আবার বসে গেল, আর আমি এই যে চিকেনটাকে এটা ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলাতেই। প্রথম ভাবছিলাম চিকেন সাটে বানাবো, তারপর বাবি বলল না চিকেন কাবাব খাবো, কিন্তু এখন না সেই সময় নেই যে একটু সময় করে ওটাকে আবার সুন্দর করে করব। তো এটাকে আমি তাওয়াতেই করে নিচ্ছি, কারণ বারবিকিউর এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল না। আর আমার কাছে একটা স্কিলেট ছিল, কিন্তু সেটাতেও আর এখন সময় লাগবে একটুখানি ওটাতে, তাই আমি এমনিতে জাস্ট ননস্টিকি যেগুলো হয় সেরামিক কোটিং ওই কড়াইতেই এগুলোকে ভেজে নিচ্ছি পরপর করে। এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটুখানি আপনার ডো মেখে রেখেছিলাম দুপুরের দিকেই, কারণ বাবি পিৎজা খেতে চাইছিল। তো ওই দিক থেকে আমার হাজব্যান্ড বলছে ও বেরিয়ে যাবে, ওর হাতে সময় নেই। আমায় এবার যেহেতু রাত হয়ে গেছে না, পুরো সন্ধে নেমে এসছে, তো ও বললো যে না তোমাদের না নিয়েও তো যেতে পারবো না। তো তাই বাবিকে বললাম বাবি পিৎজা বাড়ি গিয়ে খাইয়ে দেবো। তো এখন এমনি জাস্ট কটা প্যান ব্রেড যেগুলো হয় তেমন বানালাম। তো বাবি এটাতেও খুশি, কারণ বাবি ব্রেড টাইপের যা কিছুই ভালো খায়, আসলে যত আনহেলদি হয় সেগুলোই ওর ভাল লাগে। তো ওই প্যান ব্রেড বানিয়েছিলাম কয়েকটা, আর মা বলছিল যে একটু চা খাবে, যে হয় না, আর আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম একটা পরিবেশে সুন্দর করে একটু চা বানাবো। তো মা বলছিল একটু চা খাবে, তো সেই চাটাই আমরা মানে আমি বানাচ্ছিলাম। তো এই জঙ্গলের মধ্যে বসে সন্ধেবেলায় তো চা বানাতেও এত ভাল লাগছিল, আর ভাল লাগছিল, অনেক কিছু মনে হচ্ছিল যে গল্পগুলো শুনছিলাম।
তো সবাই যে লোকাল গাইড যারা আছে তারা যেগুলো বলছিল সেগুলো ভেবে একটা ছমছম একটা ব্যাপার তো ছিলই। গা ছমছম করছিল আর পাশে নদী আর অন্ধকার নামার সঙ্গে সঙ্গে না জঙ্গল তো হয়ে যায় পুরো ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক এবার চা আমার হাজব্যান্ড একটু যাই হোক লাস্টের দিকে তাড়াতাড়ি করার জন্য ও বলছে আমি কি করব আমি কি করব। আর এই যে লাইটটা টেন্টে যেটা লাগিয়েছি এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এটার জন্য কোনো ইলেকট্রিক লাগে না, তো আপনি পাওয়ার ব্যাংক দিয়ে ওটাকে জ্বালাতে পারেন, তো ওর জন্য এটাকে সাথে নিয়েছিলাম। তো এরপর বেশ এক কটা কাঠ জ্বালিয়ে একটু ক্যাম্প ফায়ারের ফিল নেওয়ার চেষ্টা করছিলাম আমরা যে কেমন হয়। তো বেশ ভালো লাগছিল, যদিও কাঠগুলো হয় না মাঝে মাঝে একটু একটু দিতে হচ্ছিল, খুব হালকা হালকা জ্বালানি, এখানে কোনো ভারী কাঠ বা মোটা কাঠ ছিল না। তো তাই আমরা এগুলোকে ডালপালা জোগাড় করে নিয়ে জ্বালিয়েছিলাম। আর হ্যাঁ, আসার আগে আগুনটা ভালো করে নিভিয়ে দিয়ে এসেছিলাম, আর আমরা একটাও কোনো প্লাস্টিক জঙ্গলে ফেলে আসিনি, যেহেতু আমরা বাড়ির বাসনই ব্যবহার করেছি তো সেগুলো আবার নিয়ে এসছি। আর যেগুলো দু একটা পলিথিন তাও সঙ্গে ছিল, যেমন ছেলে মেয়ে চিপস খেয়েছে, তো এই সমস্ত কিছু ছিল এবং সেটাকে মনে করে সঙ্গে করে নিয়ে ফেরত এসেছি, বাড়ির ডাস্টবিনে ফেলেছি। আপনারাও যদি কখনো বাইরে যান চেষ্টা করবেন থার্মোকলের প্লেট ব্যবহার না করতে, পাতার প্লেট ব্যবহার করতে, অথবা কাগজের যে প্লেটগুলো হয় সেগুলো ব্যবহার করার জন্য। আর যে প্লাস্টিকগুলো আমরা যেগুলো ফেলে আসি, জলের বোতল, এগুলো চেষ্টা করবেন না ফেলতে, কারণ পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি প্রত্যেকেই এরম করে নোংরা করে চলে আসি তাহলে পরবর্তীতে আর সুন্দর জায়গা আমরা আর খুঁজেই পাবো না। তো এই ভেবেই খুব মজা লাগছিল আমার, সত্যি বলতে রাত্রে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এমন একটা পরিবেশে এরকম একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় যেন আমরা যদি সারা রাত কাটাতে পারতাম। এই কথা আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে উল্টে তাড়া দিল, বললো তাড়াতাড়ি চলো আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন, এর পরবর্তী ব্লগগুলো কন্টিনিউয়াস আপলোড করার চেষ্টা করব। আজকের মতো টাটা।